সুতরাং السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال رسول الله صلى الله عليه وسلم كتب عليكم القتال وهو كره لكم وقال رسول الله صلى الله عليه وسلم أذن لله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد نازل إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী মানবতী দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আল হাবিব সাহিত্য সাংস্কৃতিক বিভাগ কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের মান্যবর সভাপতি সুদক্ষ পরিচালক বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার এলএম নির্বাচিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো রক্তাক্ত মুসলিম উম্মার মুক্তি কোন পথে। আমি এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে ভালো করে জানেন মক্কার ইতিহাস সাক্ষী দীর্ঘ 13 বছর পর্যন্ত দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিক কর্তৃক অকথ্য জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফবাসী নবীজির গোটা দেহকে রক্তে রঞ্জিত করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর একটা দোয়াই করেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে পাল্টা প্রতিরোধ করবার জন্য আবেদন করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাই 3036 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করলেন, ইন্নী উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। শোনো, আমি ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, পাল্টা প্রতিরোধ করবার কোনো সুযোগ নাই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আয়াত হিসাবে সূরা হজের 39 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এমনি ভাবে সূরা আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এমনি ভাবে সূরা বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। এমনি ভাবে সূরা হজের 78 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই আয়াতগুলোর সারমর্ম হলো, হে আমার পয়গম্বর, হে আমার প্রিয় হাবিব, আর কাফের বেঈমান মুশরিক কর্তৃক অকথ্য জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার উপর জিহাদকে ফরজ করে দিলাম। আজকের পর থেকে আপনার উপর দায়িত্ব হলো প্রয়োজনে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা হলো। খোদার জমিনে খোদার দ্বীনকে আদর্শ বিজয়ী রূপে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমরা সেই জিহাদকে ছেড়ে দিয়েছি, এজন্য বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। দয়াল নবী হাদিসের মধ্যে বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুমুল যিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। যখন তোমরা জিহাদকে পরিত্যাগ করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা আর বঞ্চনাকে চাপিয়ে দিবেন। যার ফলাফল হিসেবে আজকে রক্ত ঝরছে কাশ্মীরে, রক্ত ঝরছে আরাকানে, রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজকে মুসলমানদের রক্ত রঞ্জিত। আজকে ভারতের এক আহমেদাবাদে লাখো মুসলমানের রক্তে উগ্রবাদী হিন্দুদের হাত রঞ্জিত হয়েছে। ভারতের অযোধ্যায় উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদকে ভেঙে গড়িয়ে দিয়েছে। বাবরি মসজিদের সূর্য মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের
সাজ্জিদি। এইভাবেই আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।